নমস্কার, প্যাশনেট ফুড গার্ডেনার উইথ সুমন। আজ আমি আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাতে চাই, যেটা আমার বহুদিনের একটা কাঙ্ক্ষিত ফল। তো শেষ পর্যন্ত আমার গাছে আমি ধরাতে সক্ষম হলাম। তো গাছটা প্রথমে দেখুন, কি সুন্দর অর্নামেন্টাল একটা প্ল্যান্ট, এবং এই গাছটির বয়স ৮ বছর। এটা আমি অ্যাপ্রোচ গ্রাফটেড গাছ কিনেছিলাম ৮ বছর আগে। তো ৮ বছর পরে এই গাছ থেকে আমি রেজাল্ট পাচ্ছি, এবং বহু ছাদ বাগানি আছেন যাদের খুবই পছন্দের একটা গাছ, কিন্তু তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, কারণ তাদের গাছটিতে অনেক দিন পরেও ফল আসছে না। তো অনেকেই জানতে চান গাছটিতে আদৌ ফল হবেন কি না। তো তাদেরই উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটির উপস্থাপনা। আপনারা গাছের পাতা দেখেই হয়তোবা অনেকেই যারা অভিজ্ঞ ছাদ বাগানি অনুমান করতে পারছেন যে গাছটি আমাদের পরিচিত একটা ফল গাছ। সেই ফল গাছটি নাম কি হতে পারে? আপনারা কেউ বলতে পারবেন? নিশ্চয়ই পারবেন। কেন পারবেন না? কারণ আমরা গাছকে ভালোবাসি, গাছ আমাদেরকেও ভালোবাসে। তো যাই হোক, অত কথা না বাড়িয়ে আমি গাছটির নাম বলেই দিচ্ছি। এটি হচ্ছে মিল্ক ফ্রুট। দেখুন, আমার গাছটিতে এতদিন পর, ৮ বছর পর আমি ফল পেতে সক্ষম হলাম। আমার মিল্ক ফ্রুট গাছের ফলটা আপনাদের দেখায়। এই হচ্ছে মিল্ক ফ্রুট। সুন্দর ম্যাচিওর্ড টেনিস বলের মতো হয়ে গেছে ফলটি। আশা করছি এটা আগামী দিনে খুব সুন্দর একটা ফল হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের বুকে। মিল্ক ফ্রুট এটা কিন্তু একটা নয়, এটা অন্তত আমার কাছে ৫০টার মতো হয়েছে, বিভিন্ন রকম সাইজের, কোনোটা ছোট, কোনোটা বড়, বিভিন্ন রকম সাইজের। এই হচ্ছে মিল্ক ফ্রুট। দেখুন, এ হচ্ছে মিল্ক ফ্রুট, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই হচ্ছে, ফোকাস করলাম, এটা হচ্ছে মিল্ক ফ্রুট। বেশ বড় হয়েছে ফলটা, বেশ বড়। একটা নয়, এরকম আরও কয়েকটি আপনাদের আমি দেখাতে পারি, কিন্তু গাছটি যেহেতু অনেকটা বড়, সেহেতু আমার পক্ষে একটু অসুবিধাজনকই ব্যাপার হয়ে দাঁড়ায়। এই দেখুন, এই পাশেও বেশ কয়েকটি হয়তোবা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মধ্য দিয়ে। প্রচুর পরিমাণে ধরেছে, মানে আমি বলবো ৫০টা মতো। নিজে কখনো দেখছি, কখনো হারিয়ে যাচ্ছে চোখের অন্তরালে। যাই হোক, মিল্ক ফ্রুট অবশেষে পশ্চিমবঙ্গে সফলতা পেল। আপনারা যারা চান মিল্ক ফ্রুট লাগাতে, তারা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত ফল গাছ মিল্ক ফ্রুটটি অবশ্যই লাগাতে পারেন। তবে আমার মনে হচ্ছে যে এটা ছাদ বাগানে কতটা হওয়া সম্ভব এখনও পরীক্ষার বিষয়, কারণ এই গাছটি আমার বাড়িতে ৮ বছর পরে ফল এলো। যদি ছাদ বাগানে করতে হয়, তাহলে অবশ্যই এরকম ফল ধরা ম্যাচিওর প্ল্যান্ট থেকেই চারা নিয়ে সেটা রোপণ করাই মনে হয় বেস্ট হবে। বোঝা যাচ্ছে না। নতুবা কিন্তু আমার মতোই ধৈর্য ধরতে হবে। যাই হোক, আমি একটা সুন্দর ফল দেখাতে পেরে নিজে খুব আপ্লুত, খুব খুশি হলাম। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার প্রচেষ্টাকে অবশ্যই উৎসাহ মণ্ডিত করবেন। নমস্কার।